Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব, ডায়মন্ড হারবার এফসি কিন্তু অফিসিয়ালভাবে পাঞ্জাব এফসি দলের প্লেয়ার 26 বছর বয়স মিলরয় অ্যাশিসিকে সই করিয়ে নিয়েছে। এই সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারটিকে এবার আইএসএলে নয় খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে আই লিগে। দুর্দান্ত একটা প্লেয়ার। ডায়মন্ড হারবার এফসি যেভাবে দল তৈরি করছে তাতে করে তাদের টার্গেট খুব সম্ভবত এটাই রয়েছে যে আইএসএলে তারা এন্ট্রি নেবে, যেটা আই লিগ চ্যাম্পিয়ন হলে তাহলে তারা কিন্তু আই লিগ থেকে আইএসএল খেলতে পারবে। তো তার জন্য আর কি তারা ভালো দল গঠন করছে। যেরকম ব্রাইট এনোভাকেরকে পুরোপুরি সই করিয়ে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি হয়তো করে দেবে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই ভালো মানের একটা বিদেশি প্লেয়ারকে কিন্তু চেন্নাই এফসি দল ছেড়ে দিল, আর সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন কর্নার শিল্ড। কর্নার শিল্ডকে কিন্তু অফিসিয়ালভাবে চেন্নাই এফসি দল তারা কিন্তু ছেড়ে দিল। এবার এই ফুটবলারটি অবশ্যই আইএসএলেই খেলবে। আইএসএলে কিছুদিন আগেই খবর এসেছিল যে ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে 3 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে, নতুন বিদেশি প্লেয়ার হিসেবে ইস্ট বেঙ্গল কর্নার শিল্ডকে সই করিয়ে নিয়েছে। তো একটা জিনিস পরিষ্কার যে হ্যাঁ সত্যি তাহলে ইস্ট বেঙ্গল এফসি দল কিন্তু সই করিয়েই নিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে। কিন্তু কর্নার শিল্ডকে আপাতত চেন্নাই এফসি দল অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে। খুবই ভালো মানের একটা প্লেয়ার, যে দলেই যাবে সেই দলে 100% তার কাছ থেকে ভালো পারফরমেন্স মানে পাবে আর কি। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটা প্লেয়ারকে দলে নেওয়ার জন্য ডায়মন্ড হারবার এফসি কথাবার্তা বলছে, আর সেই প্লেয়ারটি হচ্ছে ক্লেটন দি সিলভা। এই ফুটবলার কিন্তু আইএসএলের ইস্ট বেঙ্গলের ফুটবলার নয়, সে কিন্তু নতুন প্লেয়ার, ব্রাজিলিয়ানই ফুটবলার, 29 বছর বয়স রয়েছে তার। তো সেই ক্লেটনকে কিন্তু সই করাতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। 2,20,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে থাইল্যান্ডের যে সুপার লিগ রয়েছে সেখানে আর কি খেলছিল। তো এই ফুটবলারটিকে সেখান থেকেই মোটামুটি নিয়ে আসতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে তোমরা আই লিগে ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে খেলতে দেখতে পারবে। নেক্সট আপডেট যেটা রয়েছে, ইস্ট বেঙ্গল এফসি দলও কিন্তু একটা 33 বছর বয়সী স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে। স্ট্রাইকারটি বর্তমান সময় দাঁড়িয়ে ইরানের লিগে খেলছে। জাসমিন মিশনোভিচ 33 বছর বয়স, 2,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। খুবই ভালো মানের একটা প্লেয়ার, কিন্তু লাস্ট 30টা ম্যাচে 8টা গোল 2টো অ্যাসিস্ট করেছে। সেইভাবে হয়তো ভালো নজর করা পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এমন হতে পারে যদি ইস্ট বেঙ্গল এফসি দলে সই করে তাহলে আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। কারণ এমন অনেক প্লেয়ার আছে যারা হয়তো ভালো সুনামের সাথে আসে না আইএসএলে, কিন্তু তারাই আবার আইএসএলে খুব ভালো খেলে। আবার যারা অনেক ভালো পারফরমেন্স করে লাস্ট সিজনে তারা আবার আইএসএলে কিন্তু ভালো খেলতে পারে না। তো এরকম হয়ে থাকে। তো সেই রকমভাবেই লাস্ট 30টা ম্যাচে ভালো গোল না করতে পারলেও হয়তো আইএসএলে যদি এন্ট্রি হয় তার ইস্ট বেঙ্গলের জার্সিতে হয়তো অনেক গোল করতেই পারে। তো এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে, কথাবার্তা প্রাথমিকভাবে চলছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আরও এগোই কথাবার্তা, তাহলে হয়তো আমরা এই ফুটবলারটিকে খেলতে দেখতে পারি ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে। আরও কিছু স্ট্রাইকার শর্টলিস্ট করে রেখেছে, সেই শর্টলিস্টের মধ্যেই কিন্তু এই জাসমিন রয়েছে। তো সবশেষে যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব, অবশ্যই রবসন রবিনহো মোহনবাগানের এই সিজনের প্রথম বিদেশি সাইনিং। রবসন রবিনহোর সাথে কিন্তু একদম চূড়ান্ত সই সেরে ফেললো মোহনবাগান দল। মাল্টি ইয়ার কন্ট্রাক্ট তার সাথে করা হয়েছে। তো খুবই ভালো একটা সাইনিং হয়ে গেল। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত খেলতেন, দুর্দান্ত একটা প্লেয়ার, মোহনবাগানের এগেনস্টে ম্যাচ খেলেছেন। লাস্ট সিজনে সে খেলেছেন ব্রাজিলিয়ানের একটি ক্লাবে, যেখানে নেইমারের এগেনস্টে সে খেলেছে। আর সে কতটা কার্যকারী একটা ফুটবলার, কতটা ভালো মানের ফুটবলার, সেটা তার পারফরমেন্স আমরা দেখেছি, খুব কাছ থেকেই দেখেছি, কারণ সে ভারতে এসে খেলে গেছে। তো খুব ভালো একটা সাইনিং মোহনবাগান দলের জন্য হয়েছে। এই সাইনিংটা কিন্তু মোহনবাগানের প্রথম সাইনিং, পুরোপুরি কমপ্লিট সাইনিং হয়ে গেল, যেটা খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে মোহনবাগান দল। তো রবসন রবিনহোর সাইনিংটা নিয়ে অনেক আগে থেকেই বলছিলাম যে এই সাইনিংটা হবে, তো সেটা হয়ে গেল। তো এই সাইনিংটাতে তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত শেয়ার করো।